This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ঘুরে দাঁড়ানো লড়াইতে সিপিআইএম এর যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হাতিয়ার করেছেন তরুণ মজুমদার, নগর সংগঠনের প্রতিষ্ঠাতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাদেরকে হাতিয়ার ডিওয়াইএফআই এর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আমি তোমার থেকে জানবার যেটা চেষ্টা করব যে ডিওয়াইএফআই হঠাৎ করেই এই তরুণ মজুমদারকে আবার আঁকড়ে ধরে। বুদ্ধদেব ভট্টাচার্য খুব স্বাভাবিক ব্যাপার, দলের প্রতিষ্ঠাতা সম্পাদক, কিন্তু তরুণ মজুমদার কেন? দেখো, তিনটে জিনিস এই বিষয়ের মধ্যে আলোকপাত করতে চাইব প্রবীর। সেটা হচ্ছে যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই আগামী 21 থেকে শুরু করছে, জুন মাসের 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তাদের যে সম্মেলন, সেই সম্মেলন তারা করতে চলেছে, রাজ্য সম্মেলন। এবং সেই সম্মেলন শুরু হচ্ছে মুর্শিদাবাদ দিয়ে। খুব ইঙ্গিতপূর্ণ, মুর্শিদাবাদ জেলা কেন, এটাও তোমার প্রশ্ন থাকতে পারে। কিন্তু তোমার প্রথম প্রশ্ন যে তরুণ মজুমদার কেন, না এই পরিচালক, বামপন্থী পরিচালক অত্যন্ত পার্টি দরদি ছিলেন, বামপন্থী রাজনীতিকে ভালোবাসতেন। বিশেষ করে গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিভিন্ন সময়ে তরুণ মজুমদারকে দেখা গেছে পরিচালনার ব্যস্ততার মাঝেও তিনি এসে সময় দিতেন, যুব সমাজকে তিনি উৎসাহিত করতেন। ফলে সেই বাংলা বাঙালি পরিচালককে মনে রাখতে চাই ডিওয়াইএফআই। সে কারণে মঞ্চের নাম দেওয়া হয়েছে তরুণ মজুমদার মঞ্চ। এবং সংগঠন নগরের, অর্থাৎ যেখানে সম্মেলন হয় সেই নগরটাকে একটা নেতার নাম করা হয়। সেখানে ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠা সম্পাদক হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম সেখানে রাখা হচ্ছে। ফলে তরুণ মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্যকে, তাদের নামকে হাতিয়ার করে ঘুরে দাঁড়ানোর একটা লড়াই, রক্তক্ষরণ অবিরত চলছে। এমন একটা পরিস্থিতির মধ্যে মুর্শিদাবাদ জেলাটাকে বেছে নেওয়া হলো, তার কারণ মুসলিম ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে পুনরুদ্ধার করা। এবং সেই লক্ষ্যেই মুর্শিদাবাদ জেলা দিয়েই রাজ্য সম্মেলনের মাধ্যমে তারা তাদের এবারের সম্মেলন কর্মসূচি করে নতুন রেজুলেশন তৈরি করতে চাইছে প্রবীর। সে কারণেই কিন্তু মুর্শিদাবাদ জেলাকে বেছে নেওয়া। সংখ্যালঘু ভোট ব্যাংক যদি ফিরিয়ে আনা যায় তাহলে আবার সিপিএম চাঙ্গা হবে, বাম শক্তি চাঙ্গা হবে। সে কারণেই মুর্শিদাবাদ জেলাকে বেছে নেওয়া। এবং পরিচালক তরুণ মজুমদারকে একটা ট্রিবিউট দেওয়ার জন্যই এই মঞ্চের নাম তরুণ মজুমদার মঞ্চ। এবং সম্প্রতি বুদ্ধদেব ভট্টাচার্য, তার শেষকৃত্যের সময় দেখা গিয়েছিল যে ডিওয়াইএফআই এর কর্মীরা কিভাবে রাস্তায় নেমেছিলেন, শোক বিহল হয়েছিল। কিন্তু তার আদর্শ, বুদ্ধদেব ভট্টাচার্যের গড়ে দেওয়া পথ, সেই পথকে সামনে রেখেই ডিওয়াইএফআই এগোতে চায়। তাই এই দুই নামকে সামনে রেখেই এবারে সম্মেলন জুন মাসের 21 থেকে 23 মুর্শিদাবাদে হতে চলেছে বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, যা সিপিআইএম এর গণসংগঠন, যুব সংগঠন নামেই পরিচিত, সেই যুব সংগঠনের এবারের সম্মেলন হতে চলেছে মুর্শিদাবাদে, এমনটাই কিন্তু খবর। এবং মুসলিম ভোটকে ফেরাতে চাইছে, তাই তারা এই হাতিয়ার করেছেন তরুণ মজুমদার। এবং তরুণ মজুমদারের নামে মঞ্চের নাম নগর সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যর নামে কিন্তু করা হয়েছে।